আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো সবাইকে নতুন একটা ভিডিওতে আবারও ওয়েলকাম করছি। আপনারা যারা কম দামে এমবি মিনিট অফার কিংবা সকল সিমের এমবি মিনিট অফার বিজনেস শুরু করতে যাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। কারণ আমি আপনাদেরকে আজকেও একটা এরকম অ্যাপসের সাথে পরিচয় করাই দিব, যে অ্যাপসের মাধ্যমে আপনারা খুবই স্বল্প দামে আপনারা এমবি মিনিট বা ড্রাইভ অফারগুলো নিজের জন্য কিংবা আপনি যদি বিজনেস করতে চান, এখান থেকে আপনারা স্বল্প দামে কিনে দেন আপনারা ভালো একটা প্রফিটে কিন্তু আপনারা সেটাকে সেল করতে পারবেন। তাছাড়াও আপনারা এই অ্যাপসের মাধ্যমে বাংলাদেশে যতগুলো সিম কোম্পানি আছে প্রত্যেকটা সিমের রিচার্জ কিন্তু আপনারা এখান থেকে করে দিতে পারবেন, এবং প্রতিটা রিচার্জের জন্যই কিন্তু প্রতি হাজারে একটা ভালো পরিমাণ কমিশন পাবেন। আর আজকে যে অ্যাপসটা নিয়ে আপনাদের সাথে রিভিউ করব, এই অ্যাপসে অ্যাকাউন্ট করতে গেলে অ্যাকাউন্টের যে চার্জটা সেটা কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য অ্যাপস থেকেও অনেকাংশেই কমে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। সো আমি যে অ্যাপসটির সাথে আপনাদের আজকে পরিচয় করাই দিব, সেই অ্যাপসের নাম ইজান টেকনোলজি। ইজান টেকনোলজির এই অ্যাপসটা ইনস্টল করতে হলে আপনি আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে আসবেন। দেন এখানে এসে আপনি টাইপ করবেন IZZAN ইজান, দেন আপনি লিখবেন টেকনোলজি। তো ইজান টেকনোলজি লেখার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন, একটু নিচের দিকে স্ক্রল করলে হ্যাঁ, এই যে এইখানে যে অ্যাপসটি আছে এটাই ইজান টেকনোলজির অ্যাপস। তো এটাকে আপনাকে ইনস্টল করতে হবে। আমরা এই অ্যাপসটাতে চলে আসবো, আসার পরে আমরা এখান থেকে জাস্ট এটাকে এখান থেকে ইনস্টল করে দিব। অ্যাপসটা ইনস্টল হয়ে গেলে আমরা সিম্পলি এখান থেকে অ্যাপসটাকে ওপেন করে নিব। তো আমি এখান থেকে অ্যাপসটাকে ওপেন দিচ্ছি। ওকে, সো এখন আমাদেরকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ নামে একটা অপশন আছে, এখানে আপনাকে ট্যাপ করতে হবে। সো আমরা এখান থেকে ক্রিয়েট নিউ এই অপশনটাতে ট্যাপ করছি। ট্যাপ করার পরে এখানে আমাদের ইমেজ পারমিশনগুলো যাচ্ছে। সো আমরা এখান থেকে অ্যালাউ স্টোরেজ পারমিশনটা ওকে করে দিব। এখন আপনাকে এখান থেকে আপনার যে এনআইডি কার্ডটা আছে সেই এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড, এই দুইটা এখানে আপলোড করে দিতে হবে। এখানে আপনারা যে ক্যামেরা আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনারা ট্যাপ করেন, ট্যাপ করলে এখানে দুইটা অপশন আছে, একটা ক্যামেরা এবং আরেকটা গ্যালারি। তো আপনি ক্যামেরাতে ট্যাপ করে দিও আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড বা ব্যাক সাইডের ছবি তুলে নেবেন, অথবা আপনি গ্যালারিতে যদি আপনার আগে থেকে ছবি তোলা থাকে তাহলে আপনি গ্যালারিতে ট্যাপ করবেন। সো প্রাইভেসির ক্ষেত্রে আমি এখান থেকে এই পার্টটা দেখাচ্ছি না, আমি এখানে এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটো এখানে আপলোড করে নিচ্ছি। সো এখানে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড যখন আপলোড করা হয়ে যাবে, দেন আপনি এখান থেকে নেক্সট যে বাটনটা আছে এখানে ট্যাপ করবেন। এখন আপনাকে যেটা করতে হবে, এখানে আপনি দেখতে পাচ্ছেন ইউজার নেম, এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন যে নাম্বারটা আপনি ব্যবহার করেন। তারপর আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিবেন এখানে। এরপর আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন, যেটা আপনার ইউজার নেম হবে। মোবাইল নাম্বারটা একই নাম্বার দেওয়ার চেষ্টা করবেন যেটা আপনি সবসময় ব্যবহার করেন এবং যে নাম্বারে আপনার রকেট বা অন্যান্য মোবাইল ফিনান্সিয়াল যে সার্ভিসগুলো আছে এগুলো চালু আছে। এরপর আপনার ফুল নেম এবং আপনার যে এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড নাম্বার এবং ডেট অফ বার্থ, এই সবগুলো আপনার এনআইডি কার্ড অনুযায়ী এখানে অটোমেটিকলি চলে আসবে। এরপর আপনার যে কাজটা সেটা আপনাকে একটা পাসওয়ার্ড এবং একটা পিন দিতে হবে। যে পাসওয়ার্ডটা মনে রাখতে পারেন এরকম একটা পাসওয়ার্ড দিবেন। অবশ্যই পাসওয়ার্ডটা কমন কোনো পাসওয়ার্ড দিবেন না, 1 2 3 4 বা 11 এই ধরনের পাসওয়ার্ড দিবেন না, কারণ এটা সবাই জানে। দেন আপনি এখানে একটা পিন দিবেন, যে পিনটা আপনি সব সময় ব্যবহার করবেন এবং যেটা আপনি মনে রাখতে পারবেন। সো এই সব কিছু দিয়ে দেওয়ার পরে আপনার কাজ আপনি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেই অ্যাকাউন্টের লেভেলটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ট্যাপ করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা অ্যাকাউন্ট আছে, সাব অ্যাডমিন, দেন হাউস, এরপর ডিজিএম, এরপর ডিলার, এরপর রিটেলার। ওকে, তো আপনি এখান থেকে যদি সাব অ্যাডমিন অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান তাহলে আপনি সাব অ্যাডমিনে ট্যাপ করে আপনি পরবর্তীতে নেক্সট অপশনে চলে আসবেন। ওকে, সো এখন আমাকে যেটা করতে হবে, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আছে, নগদ আছে এবং রকেট অ্যাকাউন্ট নাম্বার আছে। তো আমি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব সেটা আমার সাব অ্যাডমিন অ্যাকাউন্ট। তো এটার জন্য আমাকে এখানে পে করতে হবে আপনি দেখতে পাচ্ছেন 200 টাকা। হ্যাঁ, এই 200 টাকা কিন্তু আমাকে পে করতে হবে। তো আপনি যদি বিকাশ থেকে টাকাটা পে করতে চান তাহলে এই যে বিকাশ নাম্বার দেওয়া আছে এই নাম্বারের উপর ট্যাপ করলে এই নাম্বারটা কপি হয়ে যাবে। দেখেন ফোন নাম্বারটা কপি হয়ে গেছে। আর আপনি যদি নগদ বা রকেট এই ধরনের কোনো নাম্বার দিয়ে আপনি টাকাটা সেন্ড মানি করে পে করতে চান তাহলে বাকি নাম্বারগুলো একই প্রসেসে কপি করে নেবেন। টাকাটা সেন্ড করার পরে আপনি ট্রানজ্যাকশন আইডিটাকে এখানে বসিয়ে দেবেন এবং অ্যামাউন্টের জায়গায় আপনি 200 টাকা হলে 200 টাকা দিবেন। দেওয়ার পরে আপনি জাস্ট রেজিস্ট্রেশনে ট্যাপ করলেই আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা ডান। এখন আমরা ইজান টেকনোলজি এই অ্যাকাউন্টটিতে লগ ইন করে এটার যে ফিচারগুলো আছে বা এখানে আপনি কী ধরনের অফার পাবেন, ড্রাইভ অফারগুলো কেমন বা কীভাবে রিচার্জ করবেন, সো এই বিষয়টা চলুন আমরা এখন আপনাদেরকে একদম ডিটেলসে দেখিয়ে দিই।
সো আমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আমরা এখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে লগ ইন করে নিব। সো আমি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পর আমি লগ ইন বাটনে হচ্ছে ট্যাপ করলাম। দেন এখানে হচ্ছে আপনি যে পিনটা দিয়েছিলেন সেই পিনটা এখানে দিবেন। পিনটা দেওয়া হয়ে গেলে আমরা জাস্ট এখান থেকে ভেরিফাই ট্যাপ করব। ওকে, সো আমাদের অ্যাপসটাতে লগ ইন হয়ে গিয়েছে। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাডের ইন্টারফেস। সো এইখানে আমরা সবার প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছি মাই ব্যালেন্স, এখানে আমরা ট্যাপ করলে হচ্ছে আমাদের ব্যালেন্স দেখতে পারবো। এখানে মেইন ব্যালেন্স আছে, ব্যাংক এবং ড্রাইভ আছে। আপনারা যারা হচ্ছে ড্রাইভ প্যাক পারচেস করবেন তারা হচ্ছে আপনারা এই যে ড্রাইভটা আছে সেটা চেক করতে পারবেন, অথবা আপনি ড্রাইভে ব্যালেন্সও অ্যাড করতে পারবেন। সো আমরা এখান থেকে এভাবে চেক করতে পারবো ড্রাইভ ব্যালেন্স, অথবা আমাদের মেইন ব্যালেন্সও আমরা এভাবে চেক করতে পারবো। এবং আমাদের অ্যাকাউন্টের যে লেভেলটা সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাব অ্যাডমিন রয়েছে। তারপর আমাদের ব্যালেন্স যদি আমরা অ্যাড করতে চাই তাহলে যে এখান থেকে অ্যাড ব্যালেন্স অপশন আছে, এই অ্যাড ব্যালেন্সে গিয়ে সো এখান থেকে মেইন ব্যালেন্স এবং ড্রাইভ দুইটা অপশনই আছে। আপনি যদি হচ্ছে রিচার্জ করতে চান তাহলে মেইন ব্যালেন্সটা অ্যাড করবেন, অথবা আপনি ড্রাইভ পারচেস করতে চাইলে ড্রাইভ অ্যাড করতে পারেন। তো মেইনটা সিলেক্ট করে আপনি হচ্ছে নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পর আপনি এখানে ঠিক একইভাবে যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনি টাকা সেন্ড মানি করেছিলেন ঠিক সেমভাবে আপনি এখানে হচ্ছে ট্রানজ্যাকশন আইডিটা বসাই দিবেন। এখান থেকে বিকাশ, নগদ অথবা রকেট যে নাম্বারটাতেই আপনি টাকা পাঠাবেন বা সেন্ড মানি করবেন সেটাতে পাঠানোর পরে আপনি এখানে ট্রানজ্যাকশন আইডি দিবেন। তারপর হচ্ছে আপনি এখানে অ্যামাউন্ট এবং পিন দিয়ে যখন অ্যাড নাওয়ে ট্যাপ করবেন তখনই আপনার ব্যালেন্সটা সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে। ব্যালেন্স অ্যাড করা হয়ে গেলে আপনি যদি রিচার্জ করে দিতে চান তাহলে আপনাকে চলে আসতে হবে ফ্লেক্সি লোড এই অপশনটাতে। সো এখানে ফ্লেক্সি লোডে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনি যে নাম্বারে টাকা রিচার্জ করতে চান, হ্যাঁ, সেই নাম্বারটা হচ্ছে আপনাকে এইখানটাতে লিখে দিতে হবে। আপনি যখন এখানে নাম্বারটা লিখে এই যে এখানে যে অ্যারো বাটনটা আছে এখানে যখন ট্যাপ করবেন আপনার পরবর্তী অপশন চলে আসবে। আসার পরে এখান থেকে আপনি কত টাকা রিচার্জ করতে চান, হ্যাঁ। সো আমি যে নাম্বারটা দিয়েছি এটা বাংলালিংক নাম্বার, দ্যাটস ওয়াই এটা অটোমেটিক্যালি কিন্তু বাংলালিংক সিলেক্ট হয়ে আছে। তো আপনি যে টাকাটা রিচার্জ করতে চান 50 টাকা, 100 টাকা, অথবা আপনি এখানে লিখে দিতে পারেন যে কত টাকা রিচার্জ করবেন। 20 টাকা হলে 20 টাকা দিয়ে আপনি যখন আবার নেক্সট অপশনে যাবেন, যাওয়ার পরে এখন হচ্ছে আপনাকে এখানে আপনার যে পিনটা আছে সেটা এখানে দিতে হবে। দিয়ে আপনি এই যে অ্যারো বাটনটা দেখতে পাচ্ছেন এই অ্যারো বাটনে ট্যাপ করলেই আপনার রিচার্জটা হয়ে যাবে। সো এইভাবে আপনারা রিচার্জ করতে পারেন আর খুব দ্রুত সময়ের মধ্যেই রিচার্জটা হয়ে যায়। তো এরপর হচ্ছে ড্রাইভ প্যাক, আপনারা যারা হচ্ছে ড্রাইভ প্যাক সেল করবেন বা এমবি বা মিনিট অফারগুলো সেল করবেন কম দামে তাদের জন্য এটা খুবই আকর্ষণীয় একটা অপশন। সো আপনারা চলে আসবেন ড্রাইভ প্যাকে, যে অপারেটরের ড্রাইভ প্যাক সেল করবেন সেটা সিলেক্ট করবেন। এখানে সবগুলো অপারেটরই আছে। লাইক আমরা যদি গ্রামীণ ফোনে যাই, গ্রামীণ ফোনে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে গ্রামীণ ফোনের সকল যে অফারগুলো আছে সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। সো প্রথমে যে অফারটা আমরা দেখি এখান থেকে দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম কুমিল্লা বিভাগের জন্য এখানে কিন্তু বিভাগ ওয়াইজ আলাদা আলাদা করা আছে। প্রথমটা শুধু চট্টগ্রাম আর কুমিল্লা বিভাগ পাবে। তো এটার ক্ষেত্রে যেটা হচ্ছে 50 জিবি 1600 মিনিট 500 SMS এর যে প্যাকেজটা এটার প্রাইস হচ্ছে 735 টাকা। এটার রেগুলার প্রাইস হচ্ছে 999 টাকা। আর এই প্যাকেজটা যখন আপনি এই অ্যাপস ব্যবহার করে কিনবেন আপনার এখান থেকে 735 টাকা কেটে নেবে। তার মানে আপনি যখন কাস্টমারকে সেল করে দিবেন অফারটা, কাস্টমারের কাছ থেকে আপনি 735 টাকার উপরে আপনি যে কমিশনটা রাখতে চান সেটা রাখবেন। লাইক আপনি কাস্টমারকে বললেন যে এই অফারটার প্রাইস হচ্ছে 800 টাকা, তাহলে আপনি কাস্টমার কাছ থেকে 800 টাকা নিয়ে 735 টাকা দিয়ে এখান থেকে কিনে দিলে বাকিটা আপনার কমিশন থাকবে। ঠিক একইভাবে এই পরের অফারগুলো আপনি দেখতে পাচ্ছেন খুলনা বিভাগ, সিলেট, রংপুর, ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, হ্যাঁ, এখানে কিছু কম্বো অফার আছে এবং সারা দেশের জন্যও কিন্তু অফারটি আছে। এই যে বাংলাদেশ অফারটি পাবে, সারা বাংলাদেশের অফারটি পাবে। সো এই অফারগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। একইভাবে আমরা যদি হচ্ছে ব্যাগে আসি, দেন এখানে রবি আছে, হ্যাঁ, রবিতেও কিন্তু এরকম অসংখ্য অফার কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আপনারা নিজেদের জন্য, অথবা হচ্ছে যদি আপনারা সেল করে বিজনেস করতে চান তাহলে আপনারা হচ্ছে এটা ইউজ করতে পারেন। বাংলালিংকেও কিন্তু একইভাবে এরকম অনেক স্পেশাল অফারগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটারই মোটামুটি ভালোই ডিসকাউন্ট রয়েছে এখানে। লাইক এখানে যে আমরা যদি দেখি এখান থেকে দেখেন 318 টাকা রেগুলার একটা প্যাকেজ, এটার প্রাইস কিন্তু আপনি এই অফারে পাচ্ছেন মাত্র 250 টাকা দিয়ে এখান থেকে যদি আপনি কিনেন, হ্যাঁ, যেটা রেগুলার প্রাইস হচ্ছে 318 টাকা। হ্যাঁ, তো কাস্টমার কিন্তু 500 টাকার নিচে অনেক অফার কিনতে চায়, তো সেই ক্ষেত্রে ওই কাস্টমারগুলোর জন্য এই অফারগুলো কিন্তু খুবই বেস্ট একটা অফার। তো আমরা এখান থেকে চলে আসি ব্যাক অপশনে চলে আসার পর আমরা একটু এয়ারটেলটা দেখি। হ্যাঁ, এয়ারটেলও কিন্তু এরকম অসংখ্য অফার আছে। আমি স্ক্রল করলে আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর অফার কিন্তু এখানে রয়েছে এয়ারটেলের ক্ষেত্রেও। এছাড়া আপনি হচ্ছে যদি চলে আসেন এখানে দেখেন এখান থেকে হিস্ট্রি অপশন আছে।
এই হিস্ট্রি অপশন থেকে কিন্তু আপনি আপনার সকল হিস্ট্রিগুলো দেখতে পারবেন। সো এখান থেকে অল হিস্ট্রিতে চলে আসবেন। অল হিস্ট্রিতে আসার পরে আপনি যে রিচার্জগুলো করবেন বা ড্রাইভ অফারগুলো সেল করবেন সেগুলোর হিস্ট্রিগুলো কিন্তু এখানে শো করবে যে সেটার স্ট্যাটাসটা কি ফেল হয়েছে না সাকসেস হয়েছে না পেন্ডিংয়ে আছে। তো এখান থেকে দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার রিচার্জগুলো বা ড্রাইভ প্যাকেজগুলো কি সেল হচ্ছে কিনা। যদি প্রবলেম হয় বা সেল না হয় বা কোনো কারণে পেন্ডিংয়ে থাকে তাহলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে অ্যাডমিনকে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। হ্যাঁ, তো এটা হচ্ছে এখান থেকে হিস্ট্রিগুলো চেক করার নিয়ম। এরপর আপনি নিচের দিকে চলে আসলে এখান থেকে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের অপশন পেয়ে যাবেন। এখান থেকে সরাসরি অ্যাড হয়ে যেতে পারবেন। টেলিগ্রাম চ্যানেলও এখান থেকে অ্যাড হয়ে যেতে পারবেন। আপনি চাইলে আপনার অ্যাকাউন্টের পিন বা পাসওয়ার্ড এই অপশনগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। ইজান টেকনোলজি এই অ্যাপসের যে অ্যাকাউন্ট চার্জটা সেটা আমরা এখন চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এই অ্যাপসের অ্যাকাউন্ট চার্জ হচ্ছে সাব অ্যাডমিন অ্যাকাউন্ট হচ্ছে 200 টাকা, হাউস অ্যাকাউন্টের চার্জ হচ্ছে 150 টাকা, ডিজিএম নিলে 150 টাকা, ডিলারে 50 টাকা এবং রিটেলার অ্যাকাউন্ট নিলে কোনো ধরনের চার্জ দেওয়া লাগবে না। আর প্রতি হাজারের কমিশন যেটা সেটা হচ্ছে আপনার সাব অ্যাডমিনের ক্ষেত্রে প্রতি হাজারে কমিশন হচ্ছে 26 টাকা, হাউসের ক্ষেত্রে 24 টাকা এবং ডিজিএমের ক্ষেত্রে প্রতি হাজারে 22 টাকা আপনি হচ্ছে রিচার্জ কমিশন পাবেন এবং ডিলারের ক্ষেত্রে 20 টাকা এবং রিটেলারের ক্ষেত্রে প্রতি হাজারে 18 টাকা কমিশন আপনি পাবেন এই অ্যাপ দিয়ে যদি আপনি রিচার্জ করেন বা ফ্লেক্সি লোড করে থাকেন। এই ছিল ইজান টেকনোলজি এই অ্যাপসটা নিয়ে আজকের এই ভিডিওটাতে। সো এই অ্যাপস সম্পর্কে যদি আপনার কোনো ধরনের মতামত জানার থাকে সেটা কিন্তু আমাকে কমেন্টে আপনারা জানাবেন। এছাড়াও এই অ্যাপসটা ব্যবহার করতে গিয়ে যদি কোনো প্রবলেম আপনারা ফেস করেন আমার ভিডিও ডেসক্রিপশনে অ্যাডমিনের এই অ্যাপসের যে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। সেখানে গিয়ে আপনারা অ্যাডমিনকে হচ্ছে আপনার সমস্যার কথাটি কিন্তু হচ্ছে জানাতে পারেন। সো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।